নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শ্যুট করা হয়েছিল রাখির ঠিক আগের দিন রাত্রিবেলা। আমি জুয়েলারি শপে গিয়েছিলাম রূপোর রাখি নেবে বলে। সেখানকার দাদা আমাকে কয়েক জোড়া পলা দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। এত সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই পলাগুলো চোখে দেখে মানে কি বলবো, মনে হচ্ছিল তখনই যেন নিয়ে আসি। আর রূপোর রাখিগুলো ভীষণই সুন্দর ছিল। আমি ছোট্ট একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেটা দেখে ওই দাদার দোকানে মানে অনেকে গেছে আর অনেকে হচ্ছে দাদাকে ফোন করেছে। যদিও বা রাখির দিন দোকানটি বন্ধ ছিল। আমি আবার গিয়েছিলাম রিসেন্ট বলতে কালকেই গিয়েছিলাম, আর আজকে ভয়েস ওভার দিচ্ছি। কালকেও আমাকে বললো না হলে 50 জন ফোন করেছে এই রাখির জন্য, কিন্তু দাদার দোকান সেদিন বন্ধ ছিল। যাই হোক, এখানকার কালেকশন এতটাই ভালো লাগলো যে আবার আমি গিয়েছিলাম, তাহলে বুঝতেই পারছো। আর সেখানকার ঠিকানা আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে সুন্দর করে ডিটেলসে বলে দেবো। তবুও বলছি, যুবশ্রীর পাশে, যুবশ্রী কালী মন্দিরের একদম পাশেই এই দাদার দোকান। এখানে প্রত্যেকটা রাখি কিন্তু হলমার্ক, মানে রূপোতেও যে হলমার্ক হয় সেই হলমার্ক কিন্তু করা এই রাখিগুলোতে। তো ভাবলাম তোমাদেরকে ওয়েট না করিয়ে চলো দাদার দোকানের সামনেরটা একটু দেখিয়ে দিলাম। ওই বিরিয়ানি হাব আছে, বিরিয়ানি হাবের একদম উল্টো দিকেই দাদার দোকান। আর এদিকে রাখিগুলো আমি যত দেখছি তত মনে হচ্ছে এত বছর ধরে কেন আমি রূপোর রাখি কিনিনি। আর এই দাদার ব্যবহার আমার এতটাই ভালো লেগেছে, ওই যে বললাম না হলেও পরে 3 থেকে 4 বার গিয়েছি, বেশ কয়েকটা জিনিসও কিন্তু আমি নিয়েছি। দেখো রাখিগুলো কি অপূর্ব লাগছিল, উফ! আর এতটাই রিজনেবল প্রাইস, সেটা তো তোমরা দোকানে গেলে ভিজিট করলেই বুঝতে পারবে। শুধু যে রাখিতেই দিতে হবে এরকম কোনো মানে নেই। দাদা ভাই যাকেই বলো না কেন, এরকম একটা জিনিস কিন্তু তোমরা গিফট করতেই পারো। দেখো এখানকার শুধু সোনাই হলমার্ক না, রূপোও কিন্তু হলমার্ক। সেটা কিন্তু এই যে সার্টিফিকেট, সেটা আমি তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দিলাম। আর কি বলো তো, যে কোনো দোকানে তুমি কেনাকাটা করতে যাবে, সেই দোকানের ব্যবহার মানে দোকানদারের ব্যবহার যদি ভালো হয় তাহলে সেই দোকানে তুমি অটোমেটিক যাবে। তো এই দাদার ব্যবহারও এতটাই ভালো লেগেছে যে আমি অটোমেটিক চলে যেতে শুরু করেছি। রায়গঞ্জের বেশ কিছু দোকানদার আছে, মানে আমি শুধু গয়নার দোকানদারের কথা বলছি না, গয়নার দোকানে যেগুলোতে যাই আমি সেগুলো সত্যিই সবার ব্যবহারই খুব ভালো। এখানে আমি কোনো রকম কোনো মিথ্যা কথা বলবো না, কিন্তু কিছু জামা কাপড়ের দোকানদারের ব্যবহার এতটাই জঘন্য যে সেখানে গেলে তোমার গা পিত্তি জ্বলে যাবে। আমি ভেবেছি এরপরে সেই শ্যুটগুলো করে আমি তোমাদেরকে দেখাবো তাদের মুখশ্রীর কি ভাব। মনে হয় আমি বিনা পয়সায় তোমার কাছে জিনিস নিতে গেছি। শুধু জামা কাপড় না, আরও বেশ কয়েকটা দোকান আছে, আমি সেই দোকানগুলোর ভাবছি ক্যাপচার করব। তো ক্যাপচার করলে কেমন হয় তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো, ব্যাপারটা কি ঠিক হবে। নিলাম একটা আমার বড় ভাইয়ের জন্য, একটা ছোট ভাইয়ের জন্য, আর একটা পরাবো আমার স্ত্রীর বান্ধবী তানিশির বাবা, ওই দাদাকে পরাবো একটা। আর এগুলো সব রূপোর হলমার্ক। আর যে দোকান থেকে নিলাম সেই দোকানদারের কার্ড। এগুলো কি সুন্দর এক জায়গায় গোল করে ঘুরছে আর খেলছে না মামা, কি ভালো লাগছে। রাখির দিন সকালবেলা স্নিগ্ধার হাতের মধ্যে চকলেট নিয়ে পৌঁছে গেল স্কুলে। কারণ রাখির দিন যে স্নিগ্ধার বার্থডে সেলিব্রেট করা হয় স্কুলে, সেটা মোটামুটি আমার ব্লগ যারা যারা দেখো তারা তো জানোই। আগে যখন কচিকাচাতে পড়তো তখনও কিন্তু রাখির দিনই স্কুলে সেলিব্রেটটা করা হতো। তো এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি, তাই চকলেট যা যা নেওয়ার নিয়ে চলে গেলাম একদম সোজা স্কুলে। আর এখানে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বিনয় লাহা, সে স্নিগ্ধার পাপাকে রাখি পরিয়ে দিল, আর স্নিগ্ধাও তার কাছ থেকেই রাখি নিয়ে রাখি পরিয়ে দিল। তো আমাকেও পরিয়ে দিয়েছিল রাখি, তো আমিও তাই করলাম। যেহেতু আমি রাখি নিয়ে যাইনি আর ভাইকে পড়াইনি, তার জন্য হচ্ছে গিয়ে আমি রাখিগুলো আর নিয়ে যাইনি। এদিকে সারদা স্কুল থেকে বাচ্চাগুলো চলে এসেছিল প্রণবানন্দ স্কুলে সবাইকে রাখি পরানোর জন্য। সবাই রাখি পরাচ্ছে আবার প্রণামও করছে। এত ভালো লাগলো বাচ্চাগুলোর, মানে এই ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর গাড়িতে করে এসেছে স্কুল বাসে করেই, তারপর সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে। তোমার নাম কি? আইফোন কাজী। অনেক ভালো কথা, অনেক ভালো কথা। এই যে এই দাদা
প্রত্যেক দিন আমাকে কচি কাছে যতদিন গেছি মানে টোটো তো ছাড়ে না, কিন্তু এই দাদা আমাকে ছেড়ে দিয়েছে। দেখলে এখনও যদি লেট হয়, যদি টোটো না আসতে দেয়, কিন্তু ছেড়ে দেয়। মানে সেই থেকেই দাদার সাথে মানে শুধু চোখে চোখে কথা, কোনোদিন সামনাসামনি যে এইভাবে কথা বলছি আজকে প্রথম। রাখি রাখি। আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। অনেক রকম ভিডিও দেখতে পাও যে হেল্প করে না, কিন্তু না, সবাই খারাপ না। তার মধ্যে হচ্ছে গিয়ে এই দাদা ভালোও আছে, যেমন খারাপ আছে সেরকম ভালো আছে। শুধু রায়গঞ্জ কেন, রায়গঞ্জের বাইরেও যারা থাকো তারা তো জানো, রায়গঞ্জে এলে রেল গেট ক্রস করার পর কখনো কখনো টোটোগুলোকে সোজা যেতে দেয় না, সেই থানা রোড দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। কিন্তু স্নিগ্ধার স্কুল টাইমটাতে যদি ওদিক দিয়ে ঘুরে যাই তাহলে অনেকটা লেট হয়ে যায়। এই দাদা যতদিন আমাকে দেখেছে ততদিনই ছেড়ে দিয়েছে, তাই আজকে তাকে রাখিও পরানো হলো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা বজরংবলীর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো এটা কলেজ পাড়ার বজরংবলী মন্দির। তারপর কিন্তু আমরা পুজো দিতে গেছিলাম হসপিটাল মোড়ে যে বজরংবলীর মন্দির, সেখানেই যাই। আর ভাইকেও ফোন করে ডেকে নিয়েছিলাম, ও তো ঘুমোচ্ছিল, ওকে তাও ফোন করে বারবার করে ডেকে নিলাম যে আয়, রাখির দিন তোকে নিয়েই পুজো দেবো, আর রাখিগুলোকেও সব পুজো করে নেব, মানে বজরংবলীর পায়ে ছুঁয়ে নেব, তারপর হচ্ছে গিয়ে তোদেরকে রাখি পরাবো। ভাইকে তো প্রথম দিনই পরিয়ে দিয়েছিলাম, ছোট ভাইকে, আর বড় ভাই যখন এসেছিল তখন পরিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে